সো গাইজ, নতুন নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো, ভিডিও আপলোড করছো, দেখছো 10 থেকে 12টা ভিউ এসে স্টপ হয়ে গেছে। কেন ভিউটা বাড়ছে না এটা চিন্তা করছো, কিন্তু এই বিষয়টা তোমরা একবারও চিন্তা করনি যে ভিউজটা আবার 12 থেকে কিভাবে ইনক্রিজ করানো যাবে। কেন ভিউজ বাড়ছে না? কারণ তোমার ভিডিওটা একটা নির্দিষ্ট জায়গায় এসে ফ্রিজ হয়ে গেছে। যদি এটার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি না নিতে পারো তাহলে তোমার চ্যানেলটাও ফ্রিজ হয়ে যাবে, আর কয়েকদিন বাদে ভিউজ তো বাড়বেই না। ভিডিওর ভিউজটা আবার কিভাবে ইনক্রিজ হবে এই প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো মেন পয়েন্টে আসি। তুমি যখন ভিডিও আপলোড করছো, একদিন বাদে দেখছো যে 10-12টা ভিউ এসে স্টপ হয়ে গেছে, আবার দুদিন বাদ দেখছো একই জায়গায় রয়ে গেছে। তোমাকে দুটো বিষয়ের উপর আগে লক্ষ্য রাখতে হবে। তোমাকে ফার্স্ট ভিডিওর টাইটেলটা চেঞ্জ করতে হবে। এই টাইটেলটার উপর কেউ গুরুত্বই দেয় না। টাইটেলটা অন্য কারো ভিডিও কপি করে বসিয়ে দেয়, যা মন যায় তাই বসিয়ে দেয়, এটা কিন্তু নয়। তোমাকে টাইটেলটা শর্ট লেন্থে ব্যবহার করতে হবে, অর্থাৎ টাইটেল লেখার জন্য সর্বোচ্চ 100 ক্যারেক্টার সেই ইউটিউব দেয়, কিন্তু আমাদেরকে 70 ক্যারেক্টার্সের উপর একটা টাইটেল ইউজ করতে হবে। যদি তোমার বাংলা চ্যানেল হয় অবশ্যই সেখানে বেঙ্গলি টাইটেল দিতে পারো, আর যদি হিন্দি বা ইংলিশ হয় সেই ধরনের টাইটেল তুমি সেট করবে, কিন্তু টাইটেলটা শর্ট ব্যবহার করতে হবে। ধরো তুমি একটা এসইওর ভিডিও সার্চ করতে চাইছো, তুমি কি লিখবে, কিভাবে এসইও করা যায় তাই লিখবে। তো তোমাকে সেইভাবে সাধারণ কোনো টাইটেল দিতে হবে। তোমার ভিডিওটা যে টপিকের উপর, যেটা তোমার মনে আসে ইউটিউবে সার্চ করার সময়, সেই ধরনের টাইটেল দিতে হবে। তাহলে ইউজার ওই কিওয়ার্ডটা যখন ব্যবহার করবে তোমার ভিডিওটাই কিন্তু লিস্টের প্রথমে আসবে, বা তোমার টাইটেল দেখে অডিয়েন্স তোমার ভিডিওটা দেখতে চাইবে। তাই টাইটেলটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আগে তোমাকে টাইটেলটা চেঞ্জ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আসছি সেটা হলো থাম্বনেল। দেখো, থাম্বনেলটা অনেকেই ইগনোর করে। থাম্বনেলটা আবার কি করে, অনেকেই প্যারাগ্রাফ লিখে দেয়। তো প্যারাগ্রাফ লিখে দিলে হবে না, কারণ অডিয়েন্স যখন ভিডিওগুলো স্ক্রল করে করে যাবে, যদি অনেক বেশি সংখ্যক কিছু টেক্সট লেখা থাকে তাহলে সেই অডিয়েন্স তোমার থাম্বনেলটা পড়তেও পারবে না, আর পড়ে বুঝতেও পারবে না। তোমাকে যথাসম্ভব শর্ট কিছু টেক্সট ব্যবহার করতে হবে এবং তার মধ্যেই অডিয়েন্সকে বোঝাতে হবে তুমি ভিডিওতে কি কন্টেন্ট রেখেছো। কারণ আমাদের ব্রেন কোনো একটা অবজেক্টকে যখন দেখে প্রসেস হতে মাত্র 4 সেকেন্ড সময় লাগে। তাই তোমাকে থাম্বনেলটা এমনভাবে তৈরি করতে হবে যাতে অডিয়েন্স পড়ে বুঝতে পারে তোমার ভিডিওর কন্টেন্ট বা টপিকটা কি। তো থাম্বনেলে কি ব্যবহার করলে অডিয়েন্স তোমার থাম্বনেলটাতে ক্লিক করবে, যে বৈশিষ্ট্যের উপর তোমাকে থাম্বনেলগুলো তৈরি করতে হবে তার ফার্স্ট হলো অ্যাটেনশন গ্র্যাভিং, অর্থাৎ তোমাকে এমন কিছু নিজস্ব পিকচার লাগাতে হবে যাতে অডিয়েন্স আকর্ষিত হয়ে থাম্বনেলটাতে ক্লিক করে। ধরো কোনো একটা নতুন আপডেট এসছে, সেই আপডেটটা এমন একটা আপডেট অনেকটা আশ্চর্যজনক, তো তুমি তোমার ছবিটা যদি নর্মাল হাসি মুখে দিয়ে দাও তাহলে তোমার থাম্বনেলটাতে কেউ ক্লিক করবে না। তুমি আশ্চর্য হয়ে গেছো, সেই ধরনের একটা এক্সপ্রেশন দিয়ে তোমাকে থাম্বনেলে নিজের ছবিটা লাগাতে হবে, তাহলে অডিয়েন্স ক্লিক করবে। দ্বিতীয়টা কি না, কিউরিসিটি নিয়ে আসতে হবে। তুমি যে টেক্সটগুলো লিখেছো সেই টেক্সটগুলোর মধ্যে একটা কিউরিসিটি বা কৌতূহল থাকতে হবে, তবে তো অডিয়েন্স তোমার থাম্বনেলটাতে ক্লিক করবে, তবে গিয়ে তোমার ভিডিওতে ভিউজ বেশি আসবে। আর যদি থাম্বনেলটাতেই ক্লিক না করে তাহলে ভিউজ কি করে আসবে? তোমাকে এই দুটো বিষয়ের ওপর সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে যখন তোমার ভিডিওর ভিউজ আর আপ হবে না, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফ্রিজ হয়ে যাবে। তো আনফ্রিজ করার জন্য তোমাকে অবশ্যই টাইটেল এবং থাম্বনেল চেঞ্জ করে করে দেখতে হবে। আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি তোমার ভিডিও কিন্তু ফ্রিজ থেকে আবার আনফ্রিজ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।